My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID 19. And I hope all stay at home. তো ওকে স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে আমি অনলাইন ক্লাসে এসেছি। ইম্পর্টেন্ট টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাতাইদপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো let's go to my Zoom online class. What do you see in the picture? Number one picture, how many books are on the table? Attention please, how many books are on the table? Okay students, 4. There are 4 books on the table. Okay. Second picture, notice please, how many cats is under the table? Okay students, one cat, there is one cat under the table. তো ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা বুঝতেই পারছো আমি আজকে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। তোমরা অনুমান করো প্লিজ। ওকে স্টুডেন্টস, রাইট। টুডেজ টপিকস, নাম্বার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, class 9 unit 1 1/2. I shall discuss with you about number and its classification. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে এবং ক্লাসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো ওকে স্টুডেন্টস, নাম্বার। তো নাম্বারটা আমরা একটু দেখিনি। দি ওয়ার্ড নাম্বার ডিনোটস টু নাউন অর প্রোনাউন। তাহলে নাম্বারটা হচ্ছে নাউন এবং প্রোনাউন অ্যান্ড স্টেটস ওয়েদার দ্য নাউন অর প্রোনাউন ইজ ওয়ান অর মোর দ্যান ওয়ান। নাউনটি, নাউন বা প্রোনাউনটি একটি না একাধিক, সেটা হচ্ছে নাম্বার। তাহলে আমরা নাম্বার বলতে বুঝলাম যে এটা নাউন বা প্রোনাউনকে বোঝাবে এবং এর একটা স্টেট, এর সংখ্যাটা কত, এক না একের বেশি, সেটা হচ্ছে নাম্বার। টাইপস অফ নাম্বার তোমরা জানো। জেনারেলি দি নাম্বার ইজ অফ টু টাইপস, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারকে এক বচন বলা হয় আর প্লুরাল নাম্বারকে বহু বচন হয়। তো ওকে স্টুডেন্টস, সিঙ্গুলার নাম্বারটা আমরা একটু দেখিনি। সিঙ্গুলার নাম্বার ডিনোট টু সাচ নাউন আর প্রোনাউন হুইচ ইজ ওয়ান ইন নাম্বার, মানে সংখ্যায় যেটা একটা বুঝাবে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। উদাহরণ পেন, লায়ন, আই এটসেট্রা। পেন হচ্ছে কলম, লায়ন সিংহ। যখন একটা বুঝাবে তখন সেটা হবে সিঙ্গুলার নাম্বার। নাম্বার টু, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার ডিনোটস টু সাচ নাউন প্রোনাউন হুইচ ইজ মোর দ্যান ওয়ান ইজ নাম্বার, মানে একের অধিক যখন নাউন বা প্রোনাউন বুঝাবে তখন সেটা হবে প্লুরাল নাম্বার। এক্সাম্পল পেন্স, লায়ন্স, আইজ এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সংজ্ঞা এবং উদাহরণ তোমরা বুঝতে পেরেছ। রুলস টু কনভার্ট সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বার। আমরা রুলস জানবো এখন সিঙ্গুলার থেকে প্লুরালে কীভাবে রূপান্তর করতে হয়। তো জেনারেলি ওয়ান এস ইজ অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য সিঙ্গুলার নাম্বার ওয়ার্ড টু চেঞ্জ ইট ইন্টু এ প্লুরাল নাম্বার। তার মানে শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন টাইগার থেকে টাইগার্স, দেখো তোমরা, টাইগার থেকে টাইগার্স, বুক থেকে বুকস, পেন থেকে পেন। শুধুমাত্র এস যোগ করে, সাধারণ নিয়ম, শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। তো ওকে স্টুডেন্টস, রুল নাম্বার 2, if the singular number word has s, double s, sh, x or z of its in and the pronunciation of the ch situated on the in is like ch, then es is added to the end of the singular number to change it into a plural number. তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো
যদি কোনো ওয়ার্ডের শেষে এস, ডবল এস, এস এইচ, এক্স আর জেড থাকে এবং ওর প্রোনাউনটা যদি সিএইচ এর মতো হয়, হ্যাঁ, তাহলে উচ্চারণটা যদি সিএইচ এর মতো হয় তাহলে তার সাথে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। দেখো আমি আবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে এস, ডবল এস, এস এইচ, এক্স এবং জেড যদি থাকে তাহলে ওদের সাথে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। যেমন গ্লাস থেকে গ্লাসেস, দেখো গ্লাস থেকে গ্লাসেস, বাস থেকে বাসেস, বুস থেকে বুসেস, এস এইচ আছে শেষে, এই জন্য ইএস যোগ হয়েছে। ট্যাক্স থেকে ট্যাক্সেস, এক্স ওয়ার্ডের শেষে এক্স আছে এই জন্য ইএস যোগ হয়েছে। টোপেজ জেড আছে এই জন্য টোপেজেস। ব্রাঞ্চ সিএইচ আছে, ব্রাঞ্চেস। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা বুঝলাম যে কোনো ওয়ার্ডের শেষে এস, ডবল এস, এস এইচ, এক্স জেড থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। ওকে স্টুডেন্টস, রুল নাম্বার 2, ইফ দ্য pronunciation of the ch situated at the end of the singular number word is like k, যদি ওয়ার্ডের শেষে ch থাকে এবং তার উচ্চারণটা যদি k এর মতো হয়, then only an s is added to the end of the singular number to change into a plural। তাহলে তোমরা বুঝতে পারছো, যদি ওয়ার্ডের শেষে ch থাকে এবং উচ্চারণটা k এর মতো হয়, মোনার্ক, দেখো উদাহরণ তোমরা দেখলে বুঝতে পারবে, মোনার্ক, স্টোমাক, দেখো এগুলো তোমরা, তাহলে আমরা শুধুমাত্র এস যোগ করব, মোনার্কস, স্টোমাক্স। আশা করি তোমরা বুঝতে পারছ। তো ওকে স্টুডেন্টস, রোল নাম্বার 2 হলো রোল নাম্বার 3, ইফ দ্য সিঙ্গুলার নাউন হ্যাজ দ্য লেটার ও অফ ইটস এন্ড and a consonant before the letter O, then es is added at its end to make it plural। তো দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে তার সাথে ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। কার্গো, দেখো শেষে ও আছে এবং তার আগে জি কনসোনেন্ট আছে এই জন্য কার্গোজ। হিরো থেকে হিরোজ, ও আছে আর তার আগে কনসোনেন্ট আর আছে এই জন্য ইএস যোগ করে আমরা প্লুরাল নাম্বার করলাম। এক্সেপশন রয়েছে আর ব্যতিক্রম, দেখো তোমরা, but there are some singular nouns which of o at their end and the letter before o are consonant still, only an s is added at their end to make then a plural। দেখো কিছু ওয়ার্ড আছে যেগুলো নিয়ম মানে না, ব্যতিক্রম, পিয়ানো থেকে পিয়ানোজ, 16 থেকে ষোলোজ, ফটো থেকে ফটোজ। তো ওকে স্টুডেন্ট, সেগুলো তোমরা ব্যতিক্রমটা একটু মনে রাখবে। তো রুল নাম্বার 4, if the singular noun has an o at its end and a vowel before the o, only an s is added at its end to make its plural। স্টুডিও, এবার লক্ষ্য করো, যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, তোমরা মনে রাখবে। যেমন স্টুডিও থেকে স্টুডিওজ, স্টুডিও থেকে স্টুডিওজ, রেডিও থেকে রেডিওজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে শেষে ও, স্টুডিও ও এবং তার আগে ভাওয়েল আছে এই জন্য শুধু এস যোগ করে প্লুরাল নাম্বার করতে হলো। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। Let's go to the next slide. Rule number 5, if the singular noun has y at its end and the letter before y it's a consonant and is a consonant, তাহলে is added instead of y to change into the plural। দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি y থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইকে উঠিয়ে দিয়ে আইএস যোগ করতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইয়ের পরিবর্তে আইএস যোগ হবে। যেমন ধরো হবি থেকে হবিজ, আর্মি থেকে আর্মিজ, সিটি থেকে সিটিজ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর্মি দেখো শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট রয়েছে
এই জন্য আইএস যোগ হয়েছে। দেখো এক্সেপশনটা, ব্যতিক্রমটা দেখে নাও। বাট ইফ দ্য লেটার বিফোর ওয়াই ইজ এ ভাওয়েল অনলি অ্যান এস ইজ অ্যাডেড টু মেক ইট প্লুরাল। হ্যাঁ দেখো তোমরা, টয় থেকে টয়েস, বয় থেকে ডে থেকে ডেজ, কি থেকে কিচ। এই দেখো শেষে ওয়াই আছে এবং ওয়ের আগে ভাওয়েল আছে, এই জন্য শুধুমাত্র এস যোগ করে প্লুরাল নাম্বার করতে হলো। ওকে স্টুডেন্টস, এবার আসো রুল নাম্বার 6। If the singular number word has if, ap and f at its end, vs is added in the place of ef, fe and f to change into the plural number। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এফ থাকে, এফই থাকে বা এফ থাকে, ইএফ থাকে, তাহলে এখানে হবে ইভি ভিইএস যোগ করে প্লুরাল নাম্বার, ভিএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হবে। যেমন থিপ থেকে থিপস, লাইফ থেকে লাইভস, লিপ থেকে লিপস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএফ, এফই বা এফ থাকে, তাহলে আমরা বুঝলাম যে ভিইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝছো। এবং লেটস গো টু মাই নেক্সট স্লাইড। রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এর এক্সেপশন, ব্যতিক্রম আমরা একটু দেখে নিই। আমরা এতক্ষণ শিখলাম ভিইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়, কিন্তু ব্যতিক্রম রয়েছে। দেয়ার আর সাম ওয়ার্ড হুইচ হ্যাভ ডবল ইএফ, এফই, ডবল এফ, আইএফ, আইএফই, আইএফ, ডবল ওএফ and RF at their end, and only S is added at their end to make them plural। দেখো এই যে সমস্ত কথা বলা হলো, এগুলো যদি থাকে তাহলে শুধুমাত্র এস যুগে, রিপ থেকে রিপস, শেপ থেকে শেপস, ক্লিপ থেকে ক্লিপস, বিলিপ থেকে বিলিপস, এটসেট্রা। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ওয়ার্ডের শেষে ই ডবল এফ, এফ ই, ডবল এফ, আই এফ, আইএফই, আইএফ, ডবল ও এফ যদি থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে। এটা ব্যতিক্রম নিয়ম, এই শব্দগুলো তোমরা একটু জেনে রাখবে। তো ওকে, রুল নাম্বার 7। সাম সিঙ্গুলার নাউন one or more than one vowel and consonant is situated in their middle are changed to make them plural। তো দেখো সাধারণত নাউন কিংবা প্রোনাউনের মিডিলের লেটার পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন দেখো ফুট থেকে ফিট, এখানে ফুটের ডবল ই হয়েছে, টুথ থেকে হয়েছে টিথ, ম্যান মেন। দেখো ভিতরের লেটার চেঞ্জ হয়ে, ভিতরের লেটার পরিবর্তন হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। ওম্যান থেকে ওমেন, মাউস থেকে মাইস। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, নাম্বার 8। দেয়ার আর সাম সিঙ্গুলার নাউন হুইচ আর মোড প্লুরাল বাই অ্যাডিং ইএন অর আরইএন অ্যাট দেয়ার এন্ড। দেখো বার্ডার থেকে বার্দার্ন, ইএন যোগ করে প্লুরাল করা হয়েছে। অক্স থেকে অক্সেন, চাইল্ড থেকে চিলড্রেন। তাহলে এগুলো ব্যতিক্রম নিয়ম। বাদারের সাথে ইএন যোগ করা হয়েছে, অক্সের সাথে ইএন যোগ করা হয়েছে, চাইল্ডের সাথে আর ইএন যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। রুল নাম্বার 9। আইদার an s is added to the end of the compound nouns। compound nouns লক্ষ্য করো, main noun or vowel situated in the middle or change it make it plural। দেখো সিস্টার ইন ল, তাহলে এখানে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তো আমরা যেটা মেন নাউন পাবো, সেখানে সাথে এস যোগ করে প্লুরাল করব। সিস্টার ইন ল থেকে সিস্টার্স এস যোগ করা হয়েছে। ফাদার ইন ল, ফাদার্স, মেন ওয়ার্ডের সাথে এস যোগ করে আমরা প্লুরাল করে নেব। পেসার্স বাই। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার রোল নাম্বার 10, the compound noun which don't have hyphens are more plural by adding an s at their end. Spoonful, spoonfuls, armchair, armchairs, bookcase, bookcases, handful, handfuls. শুধুমাত্র এস যোগ করে এই সমস্ত ওয়ার্ডের কম্পাউন্ড নাউন যেগুলো রয়েছে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল নাম্বার করতে হয়। যদি যদি হাইফেন না থাকে কম্পাউন্ড নাউনের সাথে, যে সমস্ত কম্পাউন্ড নাউনের হাইফেন থাকে না তাদের সাথে শুধু এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, রুল নাম্বার 11. In case of some compound noun, s is added to noun situated both sides of the hyphen, or vowel situated in the middle are changed to make it plural. তাহলে দেখো ওম্যান সার্ভেন্ট, তাহলে আমরা দেখো এখানে ও ম্যান থেকে ওমেন করেছি, ম্যান থেকে মেন করেছি, লর্ড থেকে লর্ডস করেছি। তার মানে প্রথম যে শব্দ থাকবে সেই শব্দকে আমরা প্লুরাল করলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে যখন হাইফেন থাকবে তাহলে আমরা মেন ওয়ার্ড যেটা পাবো সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করে নিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। ওকে স্টুডেন্টস, রুল নাম্বার 12. Some singular nouns are same in their plural form. দেখো কিছু সিঙ্গুলার প্লুরাল যাদের রূপ একই, ডজেন থেকে ডজেন, ডিয়ার থেকে ডিয়ার, শিপ থেকে শিপ, গ্রস থেকে গ্রস, পেয়ার থেকে পেয়ার, যেগুলো সিঙ্গুলার সেগুলাই প্লুরাল, কোনো পরিবর্তন নেই। তো ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো। Some collective nouns look like singular noun but are used as a plural. কিছু কালেকটিভ নাউন রয়েছে যেগুলা দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু এগুলা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, যেমন ম্যানকাইন্ড, পাবলিক, পিপল, ক্যাটল, পোলট্রি, ভার্মিন, জেন্ট্রি, মেজরিটি এটসেট্রা। তাহলে এগুলো আমার দেখতে সিঙ্গুলারের মতো হলো কিন্তু অ্যাকচুয়ালি এগুলো প্লুরাল নাউন হিসাবে ব্যবহার হয়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। সাম কমন নাউন্স লুক লাইক সিঙ্গুলার, রুল নাম্বার 14. সাম কমন নাউন্স লুক লাইক সিঙ্গুলার নাউন but are used as a plural such as the pious, the poor, the virtuous, the rich, etc. তাহলে তোমরা বুঝতে পারলে কিছু কমন নাউন আছে লুক লাইক এ সিঙ্গুলার বাট এগুলা প্লুরাল নাম্বার হয়। আসলে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের আগে দি বসলে সেটা প্লুরাল নাম্বার হয়ে যায়। দি পিয়াস নো হাউ টু বি পেশেন্ট, দি পিয়াস হচ্ছে ধার্মিকেরা, এটা প্লুরাল নাম্বার। দি রিচ ধনীরা, এই জন্য আর হয়েছে এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো, দেখতে সিঙ্গুলার কিন্তু অ্যাকচুয়ালি এগুলা প্লুরাল নাম্বার। তো তোমরা মনে রাখবে অ্যাডজেক্টিভের আগে দি বসলে সেটা প্লুরাল নাম্বার হয়ে যায়। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, রুল নাম্বার 15. সাম নাউন্স লুক লাইক প্লুরাল নাউন বাট আর ইউজড ইন এ সিঙ্গুলার। কিছু নাউন রয়েছে দেখতে প্লুরাল নাম্বারের মতো বাট এগুলো সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার হয়, যেমন পলিটিক্স, এস আছে মনে হচ্ছে এটা প্লুরাল নাম্বার বাট ইট ইজ এ সিঙ্গুলার নাম্বার। ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, নিউজ, ইকোনমিক্স এটসেট্রা। ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ফিজিক্স সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে। দিস নিউজ মনে হচ্ছে প্লুরাল নাম্বার বাট সিঙ্গুলার ইজ। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 16. সাম নাউন্স আর অলওয়েজ ইউজ অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার, কিছু নাউন রয়েছে সেটা সিঙ্গুলার নাম্বার হিসেবেই ব্যবহার হয়, সাচ অ্যাজ মানি, বিজনেস, অ্যালফাবেট, ইনফরমেশন, হিয়ার এটসেট্রা। ইয়োর বিজনেস ইজ প্রফিটেবল, হার হিয়ার ইজ কিওরলি। তো ওকে স্টুডেন্টস, এগুলা সিঙ্গুলার নাউন হিসেবেই ব্যবহার হয়, দেখতে মনে হচ্ছে প্লুরাল নাম্বার বাট সিঙ্গুলার হিসেবে এগুলা ব্যবহার হয়। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই নেক্সট স্লাইড। Some nouns are always used as plural numbers such as billiards, draughts, mums,
ট্রাউজার্স, সিজার্স, স্পেকটেকলস এটসেট্রা, এগুলা প্লুরাল নাম্বার হিসেবেই ব্যবহার করা হয় এই শব্দগুলোকে। যেমন দিস হিজ স্পেকটেকলস আর ব্রোকেন, এগুলো সিঙ্গুলার নাম্বার হয় না। করিমস ট্রাউজার্স আর ব্ল্যাক। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। রোল নাম্বার 17 আমরা শেষ করলাম। অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড এস আর ইউজ টু মেক দ্য প্লুরাল অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। তাহলে অ্যাব্রিভিয়েশন আর নাম্বারের ক্ষেত্রে দেখো অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। এমবিএ কে আমরা যদি প্লুরাল নাম্বার করি তাহলে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে আমরা করতে পারবো। এমবিএস উইল ডেফিনেটলি attend the program. দেখো there are 5 two apostrophe s in this picture. Okay students, there are 5 two apostrophe s। তাহলে আমরা এখান থেকে শিখলাম apostrophe and s are used to make the plural of letters, numbers and abbreviation। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। সংক্ষিপ্ত ওয়ার্ড কিংবা সংখ্যার ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। ওকে স্টুডেন্টস, রোল নাম্বার 19। সাম নাউন্স এক্সপ্রেস ডিফারেন্ট মিনিং অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দেখো কিছু সিঙ্গুলারকে প্লুরাল করলে ওদের মিনিংটা পরিবর্তন হয়ে যায়। ফোর্স থেকে ফোর্সেস, গুড থেকে ফোর্স, দেখো ফোর্স মানে শক্তি, ফোর্সেস হচ্ছে সৈন্যবাহিনী, গুড মানে ভালো, গুডস হচ্ছে মালপত্র, উড কাঠ, উডস হচ্ছে বন, স্যান্ড বালু, স্যান্ডস মরুভূমি, অ্যাডভাইস উপদেশ আর অ্যাডভাইসেস সংবাদ, ফিজিক্স চিকিৎসা বিজ্ঞান, ফিজিক্স পদার্থবিদ্যা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো সাম নাউন এক্সপ্রেস ডিফারেন্ট মিনিং অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে দেখো ফোর্স যখন সিঙ্গুলার তখন যার মানে হচ্ছে শক্তি, আর ফোর্সেস যখন তার মানে হচ্ছে সৈন্যবাহিনী। তার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় মিনিংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ওকে স্টুডেন্টস, নাম্বার 20। ডিফারেন্ট সিঙ্গুলার প্রোনাউন্স হ্যাভ ডিফারেন্ট প্রোনাউন ফর্ম, দে আর স্টেটেড বিলো। দেখো সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম সিঙ্গুলার আই, প্লুরাল উই, ইউ ইউ, শি হি থেকে দে, ইট ইট, দিস দিস, দ্যাট দোজ, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। আর পজিটিভ প্রোনাউনগুলো দেখে নাও। মাই থেকে আওয়ার, ইয়োর ইয়োর, মাইন মাইন, হিজ অর হাত থেকে দেয়ার, ইটস দেয়ার। অবজেক্টিভ প্রোনাউন বা অবজেক্টিভ প্রোনাউন ফর্মস দেখে নাও। মি থেকে আস, ইউ ইউ, হার হিম দেম। তাহলে দেখো সাবজেক্টিভ ফর্ম দেখানো হয়েছে প্রোনাউনের, পজিটিভ ফর্ম দেখানো হয়েছে, আবার অবজেক্টিভ ফর্ম দেখানো হয়েছে সিঙ্গুলার থেকে প্লুরালের। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন ডোন্ট হ্যাভ এ প্লুরাল নাম্বার। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল নাম্বার হয় না, সাচ অ্যাজ অনেস্টি, চ্যারিটি, হোপ, কাইন্ডনেস, লাভ এটসেট্রা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাবস্ট্রাক্ট নাউন্স কখনো প্লুরাল নাম্বার হয় না, উদাহরণগুলো দেওয়া রয়েছে। এবার আসছে রুল নাম্বার 23। সাম মেনশনেবল ওয়ার্ডস হুইচ আর ডেরিভড ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ, প্লুরাল ফর্ম। দেখো কিছু কিছু বিদেশি শব্দ আমাদের কাছে রয়েছে যেগুলো কোনো নিয়ম মানে না। রেডিয়াস থেকে রেডি, অসিস থেকে অশেষ, জিনিয়াস জেনেরা, ফোরাম ফোরামস, ফোকাস ফোকাসেস, ক্রাইসিস ক্রাইসেস, মিডিয়াম মিডিয়া, এজেন্ডাম এজেন্ডা, অ্যানালাইসিস অ্যানালাইসিস, অ্যাক্সেস অ্যাক্সেস। ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা একটু মনে রাখবে। এগুলো বিদেশি শব্দ, হ্যাঁ, যেগুলো ব্যতিক্রম নিয়ম, এগুলো কোনো নিয়মকানুন মানে না। তো ওকে স্টুডেন্টস, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা এই নিয়মকানুনগুলো ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে। তো ওকে স্টুডেন্টস, তো এই কোভিড-19 পরিস্থিতিতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। আবার দেখা হবে। থ্যাঙ্কস টু অল। ওকে।